চাঁদপুরে আবারও ঊর্ধ্বমুখী ইলিশের বাজার। সরবরাহ কম থাকায় বিক্রি হচ্ছে চড়া দামে। এ নিয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শরীফ আহমেদ। শরীফ, বাজারের বর্তমান অবস্থা কি এবং ক্রেতা বিক্রেতারা কি বলছেন আমাদের জানাবেন। বুবলি, বর্ষা শুরু হয়েছে। বর্ষা শুরু হওয়ার সাথে সাথে কিন্তু ইলিশের মৌসুমও শুরু হয়েছে, কিন্তু এবার চাহিদা অনুযায়ী মাছ কিন্তু চাঁদপুর মাছঘাটে না আসায় কিন্তু দাম আকাশ ছোঁয়া। আমরা গত কয়েকদিন ধরে দেখেছি চাঁদপুরে 1 কেজি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে 2500 থেকে 2600 টাকা, এবং যেটি 800 গ্রামের সেটি বিক্রি হচ্ছে 2100 থেকে 2200 টাকা, আর যেটি 600 গ্রামের সেটি বিক্রি হচ্ছে 1700 থেকে 1800 টাকা। এখানে কিন্তু এবার দাম আকাশ ছোঁয়া। আমি এই বিষয়ে ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে ঘাটের চাহিদা অনুযায়ী মাছ না আসায় কিন্তু দাম কমছে না। তো তারা আশা করছেন আগামী দিনে যদি সরবরাহ বাড়ে তাহলে ইলিশের দাম কিছুটা কমে আসবে। আমি সকাল থেকে ঘাটে রয়েছি, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে ক্রেতারা এসেছেন। ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে ইলিশের দাম কিন্তু চড়া, তারা স্বাচ্ছন্দ্যে ইলিশ ক্রয় করতে পারছেন না। তারা বলছেন যে ইলিশের দাম আরো কমে আসলে তারা স্বাচ্ছন্দ্যে ইলিশ ক্রয় করতে পারবেন। এই চাঁদপুরের যে পদ্মা মেঘনা বিশাল জলরাশি, এই জলরাশিতে প্রায় জেলার 1.5 লক্ষাধিক জেলে কিন্তু মাছ ধরে জীবিকা নির্বাহ করে। তাদের মুখেও হাসি নেই। সকালে যারা ঘাটে মাছ বিক্রি করার জন্য আসছেন তাদের সাথে আমি কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন কাঙ্ক্ষিত ইলিশ তারা জালে পাচ্ছেন না। তারা যে পরিমাণ ইলিশ পাচ্ছেন এতে করে তাদের পোষাচ্ছে না। তো আগামী দিনগুলোতে এখানে যারা ব্যবসায়ী রয়েছেন তারাও লোকসানের মুখে রয়েছেন। চাঁদপুর হচ্ছে ইলিশের বাড়ি, আর এই ইলিশের বাড়ি কিন্তু এখন ইলিশের সংকট রয়েছে। তো ইলিশ যদি সরবরাহ বাড়ে তাহলে আগামী দিনগুলোতে কিন্তু চাঁদপুর মাছঘাটে ইলিশের দাম কমে আসবে। তো এই ছিল বুবলি চাঁদপুর মাছঘাট থেকে আমার কাছে। শরীফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ইলিশের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী শরীফ।